শিল্পীদের মধ্যে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে যায়, তখন আপনি শিল্পকে দোষ দিয়ে পারবেন না। আর বাংলাদেশ চলচ্চিত্র একটা সময় এমন একটা পজিশনে ছিল, যেখানে আপনাকে পৌঁছাতে হলে, আপনার ক্যারিয়ারটাকে তৈরি করে নিতে হলে আপনাকে অনেক কাঠঘর পোহাতে হতো। বাট বর্তমানে সবকিছু অ্যাভেলেবেল হয়ে গেছে। একটা স্মার্টফোন হাতে নিয়ে আপনি ঘরে বসে দেখতে পাচ্ছেন যে একজন নায়িকা তার বাসায় কি করছে, কি রান্না করছে, কি পোশাক পরছে। তার জীবনের বাস্তবতাটা এখন এইরকম একটা পর্যায়ে চলে আসছে। আর নায়িকা থেকে শুরু করে প্রত্যেকটা পার্সনকে নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল গসিপ হচ্ছে। যে জিনিসগুলো একটা সময় গোপন থাকতো সেই জিনিসগুলো এখন প্রকাশিত হচ্ছে। বাট এর দোষ বা দায়ভার আপনি কাউকে দিতে পারবেন না, কারণ বর্তমান অবস্থা চলচ্চিত্রের এতটাই বাজে যে শাকিব খান ছাড়া কোনো সিনেমাই নাই। দুই একটা আছে, তাও মনে করেন যে কোনো রকম মানুষ ওইরকম দেখতেও যায় না, বা নতুন যারা আসতেছে তাদের কাজগুলো গ্রহণযোগ্যতা পাচ্ছে না। তো এই জায়গায় কি আসলে শাকিব খানের দোষ? শাকিব খান কি পুরো ইন্ডাস্ট্রিটাকে নিজের হাতের মুঠোয় করে রেখে দিয়েছে যে আপনারা আর কাজ করতে না পারেন? না। যখন এই জায়গাটা ধ্বংস হয়ে যাচ্ছে, তখন শাকিব খান ট্রাই করে যাচ্ছেন কিভাবে বাংলাদেশ চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখা যায়। বাট এই যে এত গুণী গণ্যমান্য যেসব শিল্পীরা আছেন, তারা যখন ব্লেম করেন যে শাকিব খান ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে একজন তারকা হিসেবে, কথাটা কি আপনার কাছে মনে হয় না যে দৃষ্টিকটু? আপনি তো শাকিব খানকে ইনসাল্ট করছেন না, আপনি নিজেকে ইনসাল্ট করছেন, নিজের শিল্পকে ইনসাল্ট করছেন, এবং নিজের ইন্ডাস্ট্রিকে আপনি ইনসাল্ট করছেন। আসলে কারো সাথে কারো প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে কখনো শিল্প বাঁচিয়ে রাখা যায় না। একটা শিল্পকে বাঁচাতে হলে সবাইকে একনিষ্ঠভাবে কাজ করে যেতে হয়। যখন একটা জায়গা ধ্বংসের মুখোমুখি পড়ে গেছে, তখন সেটাকে বাঁচানো যায় কিভাবে সেটা না ভেবে আপনার মতো সাধারণ মানুষরা তখন বলছিলেন যে বাংলাদেশে সিনেমা টিনেমা এগুলো চলবে না, এটা এখন মুসলিম কান্ট্রি হয়ে গেছে। বাংলাদেশে বিনোদনটা আছেই শুধুমাত্র সুপারস্টার শাকিব খানের জন্য। আপনি একটাবার খেয়াল করে দেখেন, শাকিব খান যাই করুক, শাকিব খানের উপর আপনার যত ক্ষোভ থাকুক না কেন, আপনি শাকিব খানকে যত ঘৃণা করেন না কেন, শাকিব খান ছাড়া এই জায়গাটাতে স্টিল নাও এত কিছু ফেস করে কেউ কি আছে? শাকিব খানের চারপাশেও কিন্তু শাকিব খানের থেকে আরো দক্ষ অভিনেতারা ছিল। তারা কি পেরেছে শাকিব খানের মতো লড়াই করে যেতে? পারেনি। কিন্তু শাকিব খান করেছে। শাকিব খানের এক কথায় রক্তে মিশে গেছে বাংলাদেশ চলচ্চিত্রের এই জায়গাটা। সেই জায়গাটা ছাড়তে পারেনি। সে তার মতো করে তার চিন্তাধারা দিয়ে আরো আপগ্রেড ভাবে মানুষ কি দেখতে চাচ্ছে, কি দেখাতে চাচ্ছে, মানুষকে কিভাবে ব্যালেন্স করা যায়, সে সেইভাবে কাজ করে যাচ্ছে। আর এই কাজটা করতে গিয়ে তাকে সবার কাছে শত্রু হয়ে যেতে হয়েছে। একটা চলচ্চিত্রে সবাই সবার মন মতো হয় না। আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না। বাইরের মানুষগুলোকে আপনারা এমনভাবে স্পেস তৈরি করে দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র নিয়ে খারাপভাবে উপস্থাপন করার জন্য, যেগুলো আপনি চাইলে আর কখনোই হাইড করতে পারবেন না।